কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, দরকার আছে। কেন এগুলো মন দিয়ে শুনলে আর ইচ্ছা হবে না ভগবানের সঙ্গে সিটিংবাজি করি। চিটিংবাজি কেন বললাম বলুন তো? কোম্পানি এতটুকু টুকু থালা কাদের জন্য তৈরি করেছে? কাদের জন্য? নাচ জামাই। জামাইয়ের থালা এত বড়, নাচ জামাইয়ের থালা আরো এত বড়, ঠাকুরের থালা এত বড়, গ্লাসের অবস্থা তো আরো মারাত্মক, আঙুলও ঢোকে না। ওইটু থালায় দুটো করে নকুল দানা দিয়ে গলায় কাপড় দিয়ে নিতাই এসো, গৌর এসো, 64 মুহূর্ত, দ্বাদশ গোপাল ভক্তবৃন্দ সবাই এসো, যেন একা এসো না, খেয়ে পারবে না। ওসব সিটিংবাজি ভক্তির কোনো দরকার পড়ে না। অতএব কৃষ্ণের প্রশ্ন, তারা দই রসগোল্লা দেয় আমি জানি না, কিন্তু তোমরা দই রসগোল্লা দাও না, তোমাদের ডাকে পাগলের মতো ছুটে আসি। বলো না তোমরা আমাকে কি দিয়ে ডাকো? তখন ব্রজগোপীরা বলল, কৃষ্ণ, ভক্ত যে বস্তু দিয়ে ভগবানকে ডেকে আনে সে বস্তু বোঝার ক্ষমতা ভগবানের নেই। কেন? এটা একটা তোমার অযৌক্তিক প্রশ্ন। যেমন ছেলে ভাত খেতে বসে মাকে জিজ্ঞাসা করছে, মা তুমি আমাকে ভালোবাসো? তা মা বলছে, বাবা তোকে ভালোবাসি নে, কত যে ভালোবাসি তা তুই বুঝবি না। ছেলে বলল, মা আমি হিন্দি ইংলিশ বাংলা সব কিছু বুঝি, তোমার সামান্য ভালোবাসা বুঝবো না? মা বলে, না বুঝবি না। বলে কোনোদিনও বুঝবো না? বলে কোনোদিনও বুঝবি না তা নয়, বুঝতে পারবি যেদিন তুই আমাদের মতো একটা সন্তানের কি হতে পারবি, পিতা হতে পারবি, বাবা হতে পারবি, সেদিন বুঝতে পারবি বাবা মা কতটা ভালোবাসে সন্তানকে। তাই হে ভগবান, তুমি তো ভগবান আর আমরা তো ভক্ত, তফাৎটা তো এখানে। তুমি ভগবানের আসনে বসে কি করে বুঝবে ভক্ত তোমায় কি দিয়ে ডাকে, আর ভক্ত তোমায় যে বস্তু দিয়ে ডাকে সেই বস্তুটাও তোমার ঘরে নাই। গোবিন্দ বললেন, আমি ভগবান, সরৈশ্বর্যপূর্ণ ভগবান, সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক, আর তোমরা আমায় কি দিয়ে ডাকো সে বস্তু আমার ঘরে নাই? বললেন না। কেন? সেই বস্তুটা যদি তোমার ঘরে থাকতো তবে তুমি এমন আমাদের ডাকে পাগলের মতো ছুটে আসতে না। যেমন এই কমিটির কাকুরা আমাদেরকে এমন একটা বস্তু দিয়েছে, আমরা এই 7-8 জন সব হুমড়ি খেয়ে এখানে ছুটে এসেছি। এমন একটা বস্তু দিয়েছে, বলুন তো কি? বুঝতে পেরেছেন? টাকা। ওটা যদি আমার ঘরে থাকতো নিশ্চয়ই আমি আসতাম না, আমার ঘরে নাই তাই আমি হুমড়ি খেয়ে ছুটে এসেছি। তা গোপীরা বলছে, কৃষ্ণ ওই বস্তুটা যদি তোমার ঘরে থাকতো না তবে তুমি এমন আমাদেরটাকে পাগলের মতো ছুটে আসতে না। সেই বস্তুটার নাম কি? সেই বস্তুটার নাম হচ্ছে ভক্তি মহারানী। হরি বল, হরি বল। গোবিন্দ বললেন, তা তো বটে, আমি গীতায় লিখেই দিয়েছি ভক্তি দিতে কাতর হই কিন্তু মুক্তি দিতে কাতর নই। যে আমাকে ভক্তি ভরে ডাকে তাকে আমি লিমিটেড টাইমের মধ্যে ধার করে দিই, কিন্তু যার ভিতরে ভক্তি নাই সে যদি সারা জনম যজ্ঞদান তপস্যা করে আমি তাকে উদ্ধার করি না। অতএব হে ব্রজগোপীগণ, তোমরা বলে দাও কোথায় গেলে আমি এই ভক্তিটাকে পাবো। তখন ব্রজগোপীগণ বলল, কৃষ্ণ সবাই যে রাস্তা ধরে ভক্ত হয়েছে তোমাকেও সেই রাস্তা ধরেই ভক্ত হতে হবে, তোমার জন্য দ্বিতীয় কোনো রাস্তা নেই। কি না? নিষ্কিঞ্চন বৈষ্ণবের চরণ ধুলি যতক্ষণ না তুমি না অঙ্গে মাগবে তোমার কৃষ্ণ ভক্তির উদয় হবে না। হরি বল। নিষ্কিঞ্চন বৈষ্ণবের চরণ ধুলি গায়ে মাগতে হবে। এই জন্য যুধিষ্ঠির রাজস্বী যজ্ঞে যুধিষ্ঠির কৃষ্ণকে বলেছিল না, কৃষ্ণ তুমি আমার যজ্ঞে সভাপতি হও। কৃষ্ণ বলেছিল, আমি সভাপতি হব ঠিক, তবে যাকে যে দায়িত্ব দেব তাকে সেই দায়িত্ব পালন করতে হবে। আচ্ছা কি করবে না? আমি দুর্যোধনকে ক্যাশিয়ার করব। যুধিষ্ঠির বলে, কেন? তো শত্রু। বলে, ওই কারণেই তো করব। কেন? চোরের কাছে যদি বলা হয় যে জিনিস থাকলো দেখো, তবে সে জিনিস আর চুরি হয় না। আর তাছাড়াও দুর্যোধনের হাতে ধনবৃত্তি রেখা আছে,
5 টাকা হাত দিলে 10 টাকা হয়ে যায়। আচ্ছা আর কি করবে না, ভীমকে পরিবেশন করতে দেব। ভীম খাই বেশি, যদি পরিবেশন করে আর খেতে পারবে না। এই ভীমের নাভিতে একটা অসুর বাস করতো, নাম কি বলুন তো? বৃকাসুর অসুর। এই কারণে ভীম শুধু খাই 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 খাই। এই কারণে গোবিন্দ ভীমকে বলেছিল, ভীম তুমি একাদশী করো। কেন? একাদশী করলে বৃকাসুর অসুর মরে যায়, নষ্ট হয়ে যায়। কিন্তু দেখবেন অনেকে বলে স্বামী না করলে তো একাদশী করা যায় না। আর যার স্বামী নেই সে কি একাদশী করে না? আর যার একাদশী করার ইচ্ছা হবে সে ঠাকুরের কাছে গিয়ে বলবে, ঠাকুর আমার স্বামীটা কবে মরবে, আমি একটু একাদশী করব। হয় তাই? তা যুধিষ্ঠির কৃষ্ণকে বলছে, কৃষ্ণ তুমি তো সবাইকে সব দায়িত্ব দিলে, তো তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না? গোবিন্দ বলেছিল, হ্যাঁ আমি দুটো দায়িত্ব নেব, যেটা সচরাচর সবাই নিতে চায় না। কি? তোমার এই যজ্ঞে যত বৈষ্ণব আসবে সমস্ত বৈষ্ণবের চরণ ধুয়ে দেওয়ার দায়িত্বটা আমি মাথায় করে নিলাম। এখানে যে বৃদ্ধ বাবারা বসে আছেন ভাবুন তো, এখান থেকে 30-40 বছর আগে সমাজটা কত ভালো ছিল। পুত্র পিতাকে প্রণাম করতো, শিষ্য গুরুকে প্রণাম করতো। এখন সব উল্টো হয়ে গিয়েছে। গুরুদেব শিষ্যকে বলছে, বাবা মাধব ভগবানের সেবা হবে, একটু কাঠ কেটে নিয়ে আইতম। তার সিটিং বাজ মতো শিষ্য তো, ও বলছে গুরুদেব আপনি ভজন করতে বলেছেন, আপনার বাক্য লঙ্ঘন করে আমি ভজন করছি না। গুরুদেব কাঠ কেটে এনেছে। বাবা মাধব একটু ভিক্ষায় যেত, গুরুদেব ভজন করতে বলেছেন, আপনার বাক্য লঙ্ঘন করব? গুরুদেব কাঠ ভিক্ষা করে এনেছে। বাবা মাধব একটু রান্না কর, গুরুদেব ভজন। গুরুদেব নিজেই রান্না করে ভগবানের ভোগ লাগিয়ে প্রসাদ বেড়ে বলছে, বাবা মাধব এবার দুটো খেয়ে যা। ও তখন বলছে, বারবার গুরু বাক্য লঙ্ঘন করা ঠিক নয়, এবার যাই গিয়ে খেয়ে আসি। এটাই হয়েছে বর্তমান যুগের পরিস্থিতি। আর কি দায়িত্ব নিলে না, যত বৈষ্ণব খেয়ে উঠে চলে যাবে সেই বৈষ্ণবের ওই এঁঠো পাতা আমি নিজে মাথায় করে নিয়ে গিয়ে নর্দমায় গিয়ে ফেলে দেব। আর যখন মাথায় করে নিয়ে যাব, যদি কোনো ভক্তির কিঞ্চিত এঁঠো রস আমার মাথার উপরে পড়ে, আবার ভক্তির উদয় হবে, তাই আমি দুখানা দায়িত্ব মাথায় করে নিলাম। তাই গোবিন্দ ভাবলো, আমার মতো একজন ব্যক্তি যদি কারো চরণ ধুলা নেয় তবে তো তাকে নরকে পাঠানো হবে। আর যে সে তো আমার চরণ ধুলা দিতে চাইবে না। তখন ভগবান নিজের বামাঙ্গ থেকে লাদিনীর শক্তি শ্রীমতী রাধা রানীকে সৃষ্টি করলেন। যখন রাধা রানীকে সৃষ্টি করলেন সেই সময় রাধা রানীর চরণ ধুলা যেই না গায়ে মাখলো, কালো বর্ণ তখন সোনার বর্ণ হয়ে। দেখবেন এই কথাটা নিয়ে আজকাল প্রচুর অপব্যাখ্যা হয় যে কৃষ্ণ একটা ভগবান হয়ে একটা মেয়ের চরণ ধুলি গায়ে মাখলো কেন? এটা প্রশ্ন হতেই পারে। কিন্তু রাধা কোনো মেয়ে নয়, এটা আমরা অপব্যাখ্যাগুলো করি। তাই রাধা রানীর চরণ ধুলা আমার গোবিন্দ গায়ে মেখে যেই না কালো বর্ণ সোনার বরণ হয়ে গিয়েছে, গৌর হয়েছে। যেই না সাদা বর্ণ হয়েছে, রাধার অঙ্গকান্তি বাইরে ধরেছে, গৌর হয়ে এসেছে নদিয়া নবদ্বীপ ধামে। তাই বললেন, দেখো আমার গৌর এলো রে, এই সোনার নদিয়া উলুধ্বনি। উলুধ্বনি কই? শঙ্খের ধ্বনি। ওই শব্দ শোনা যায় আমার গৌর এলো রে, আমার গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায়, হরি গৌর এলো রে। গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়, গৌর এলো রে। আমার গৌর
তোমরা হরিনাম করো, হরিনাম করলেই তোমাদের কৃপা হয়ে যাবে। তা এই হরিনাম পাড়ায় পাড়ায় হরিনাম হচ্ছে, বলুন তো অমানুষ কেন মানুষ হচ্ছে না? পাড়ায় পাড়ায় তো হরিনাম হচ্ছে, মানুষেরা অমানুষ হয়ে যাচ্ছে কেন? কারণটা কি? ওই যে মানুষের মতো দেখতে হলেই মানুষ বলে না, মানুষ বলবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। আজকাল রাস্তায় যদি কোনো বৈষ্ণব যায়, আমরা তার পেছনে হন্যে কুকুরের মতো লেগে যায়। কুকুর, কালো কুকুর, সাদা কুকুর, ভদ্র কুকুর, শিক্ষিত কুকুর, এই কুকুরগুলো লেগে যায়। আচ্ছা, আমার পরশমণির পাথর কেউ কোনোদিনও দেখেছেন? দেখেছেন? যদি ভারতের সরকারের হাতে থাকতো তবে ভারত কবে কোটিপতি হয়ে যেত। সেই পরশমণির পাথর লোহাতে স্পর্শ করালে লোহা সোনা হয় বটে, কিন্তু লোহাতে যদি কাদা মাখানো থাকে, তারপরে যদি পরশমণির পাথরে লোহাতে স্পর্শ করানো হয়, লোহা সোনা হবে না। ঠিক তেমনি আমাদের দেহে যদি অহংকারের কাদা মাখানো থাকে, তাহলে কখনো গোবিন্দের কৃপা বা করুণা হবে না। হরি বল, হরি বল। কেন আমরা বলি ভগবান নাই, সব ফালতু জিনিস। ভগবান আছে, তোমার কাণ্ডজ্ঞান নাই, তাই তোমার কাছে ভগবান নাই। যার কাণ্ডজ্ঞান আছে তার কাছে ভগবান আছে। যেমন ভগবানকে দেখবেন কি করে? পূর্ণিমার আকাশের চাঁদ পুকুরের জলে দেখা যায় বটে, তবে পুকুরটা স্বচ্ছ, নির্মল এবং পরিষ্কার হতে হবে। বলুন তো, ওই পুকুরে যদি কচুরি পানা পরিপূর্ণ থাকে, তাহলে আকাশের পূর্ণিমার চাঁদ দেখা যাবে না। ঠিক তেমনি আমাদের হৃদয়রূপ পুষ্করণীতে যদি অহংকারের কচুরি পানায় পরিপূর্ণ থাকে, এই হৃদয় মন্দিরে কোনোদিনও ভগবান দর্শন হবে না। অহংকারহীন হৃদয়ে ভগবানকে দর্শন করা যাবে। তাই এই হরিনাম এমন একটা বস্তু, আসতে জানেন গ্রামে 55 ছেলের মাথা একবার ফার্স্ট ক্লাস। তা গ্রামের লোকেরা বলছে, বাবা ওকে একটু ঘি খাওয়াতে পারিস না, ওর মাথা দারুণ, ওকে মাঝে মাঝে একটু ঘি খাওয়াবি। তা 55 500 গ্রাম ঘি কিনে 250 ঢেলে দিয়েছে। খা বাবা, মাথা ভালো হবে। খেয়ে নিয়েছে, বলে দেখ তো বাবা কিছু কাজ হচ্ছে কিনা, বলে বুঝতে পারছি না। আবার 250 ঢেলে দিয়েছে, খা বাবা, মাথা ভালো হবে। এখন 500 গ্রাম ঘি খেয়েছে মানে কাজ তো হবেই, সে ওপরে হোক আর নিচে হোক, কাজ তো হবে। এবার ছেলেকে নিয়ে পাশে শুয়েছে, ভোর 3টের সময় কাজ শুরু হয়ে গিয়েছে। যায় আর আসে, যায় আর আসে। ঘি ভালো, যেমন খাওয়ার কাণ্ড জ্ঞান না থাকলে রিয়েকশন হয়, হরিনাম ভালো। ভজনের কাণ্ড জ্ঞান না থাকলে তোমার ক্ষতি হবে। আমি শুধু এই হরি হরি বলে নাচলাম আর সুল্লু খেয়ে বেড়ালাম, তোমার বংশ ধ্বংস হবে। হরিনাম করবে না, করবে না, তা বলে ভগবানের সঙ্গে পাকামি করতে যেও না। জানেন, রাজা চিত্রকেতু নামে একজন রাজা ছিল। এই রাজা 1000টা বিবাহ করেছিল। কেন না? কারোর সন্তান হয় না, 1000টা বিবাহ করেছে। যখন কারোর সন্তান হচ্ছে না, চিত্রকেতু রাজা চিন্তিত মনে বসে আছে যে আমার এই রাজত্ব দেখবে কে? আমি মরে যাওয়ার পরে আমার এই রাজত্ব চালাবেটাকে, দেখবে কে? এই বলে চিন্তিত মনে বসে আছে। এমন সময় নারদ ঋষের অঙ্গিরা ঋষি শিষেন, জয় হোক, চিত্রকেতু রাজার জয় হোক। এ কি নারদ ঋষি? আসুন আসুন বসুন। নারদ ঋষি বলল, আমরা বসবো না, আমরা তোমাকে দীক্ষা দিতে এসেছি। চিত্রকেতু রাজা বলল, সব দীক্ষা টিক্ষা রাখো তো, আমি কোনো সন্তানের পিতা হতে পারছি না, তোমরা আমাকে দীক্ষা দিতে এসেছো, সব দীক্ষা আমি নিতে পারবো না। নারদ ঋষি মনে মনে ভাবলো, জমি যদি না ভালো হয়, বীজটাই নষ্ট হবে কিন্তু ফসল হবে না। অতএব ওকে একটা সন্তান দিয়ে ওর মনোবাসনা পূর্ণ করে তবে ওকে দীক্ষা দেব। তা তুমি সন্তান চাও? বলে হ্যাঁ। আস্তে বলে, তুমি সন্তান পাবে ঠিকই, তবে সুখ দুঃখ প্রদয়। সন্তান মানে সুখ পাবে আবার দুঃখও পাবে। আপনি আপনার ছেলেরে বড় করলেন,
সেই ছেলে বড় হয়ে গেজেটেড অফিসারের চাকরি পেল, তারপর আপনাকে যখন বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে এসে তখন কেমন লাগে? আবার বৃদ্ধাশ্রমে না রেখে দিয়ে এসেও আজকাল বাড়ির বউগুলো এমন হয় না, আমি সব মায়েদের কথা বলছি না, তবে অধিকাংশ মায়ের কথাই বলছি। আর আজকাল দেখবেন প্রতিটা বাড়ির মায়েরা হচ্ছে মোড়ল, আর স্বামীরা কিচ্ছু না। বউ যা বলে স্বামী তাই করে। ঠিক বলছি তো না ভুল বলছি? ঠিক তো। বউ যদি বলে কান ধরতো কান ধরবে, যদি বলে বসতে বসবে, যদি বলে উঠতে উঠবে, যদি বলে বাবা মাকে ভাত দেবে না বাবা মাকে ভাত দেবে না। আজকাল মায়েরা মোড়ল, বাবারা কিচ্ছু না। তো এই যে তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসছে, এখানে কি শুধু সন্তানদের দোষ? বাবা মায়েরও দোষ আছে। কেন? আপনি যখন গর্ভবতী ছিলেন ডাক্তার বলে দিয়েছিল বেড রেস্ট। এখন বেড রেস্টে আছেন, ভীষণ বড় একটা টিভি দেখছেন, কষা মাংস ছুঁড়ে ছুঁড়ে খাচ্ছেন, আর নাইটিটা স্বামীরে দিয়ে বলছেন একটু ধুইয়ে দাও না গো। তোমার গর্ভে কেমন ছেলে জন্ম হবে? প্লেন যেমন এয়ারপোর্ট ছাড়া নামে না, তেমনি বহু পরমাত্ম বাতাসে ঘুরে বেড়াচ্ছে। এরা ভালো জায়গা পায় না বলে, ভালো গর্ভ পাচ্ছে না বলে, ভালো মা পাচ্ছে না বলে এদের জন্মই হচ্ছে না। ভালো সন্তান পেতে গেলে আগে ভালো মা হওয়া দরকার। তো নারদ বলল যাও তোমার সন্তান হবে, তবে সুখ দুঃখ প্রদায়। এবারে 1000টা বিয়ে করার পরে ছোট রানীর গর্ভে একটা সন্তান হয়েছে। এখন এর তো একটু যত্ন বেশি হবেই, মানে তোমাদের দেবে চাউমিন, একে দেবে এগরোল। চিত্রকেতু রাজা ছোট রানী ছাড়া কিচ্ছু জানে না। ও গো তুমি কোথায় গেলে গো, তুমি আমার বংশোদ্ধার করলে, তুমি আমার ছেলে দিলে, কত কথা। আর বউরা ভাবে একটার জন্য আমাদের যত্ন খাতি নষ্ট হয়ে যাবে, ওই বাচ্চাটাকে যেমন তেমন ভাবে মেরে ফেলতে হবে। দুধের ভিতর কালকুট বিষ মাখিয়ে দিল, বাচ্চাটা যখন খেলো মারা গেল। বলুন তো, এত কষ্টের সন্তান সে যদি মারা যায় তবে সে বাবার অবস্থাটা কেমন হয়? পাগল হয়ে গিয়েছে। আবার নারদ ঋষি এসেছেন, জয় হোক চিত্রকেতু রাজার জয় হোক। বলে জয় আর দিতে হবে না, আমার সর্বনাশ হয়েছে। সর্বনাশ হয়েছে? কি হয়েছে? বলে আমার ছেলে আর নয়। কি তোমার ছেলে না? ওই তো তোমার ছেলে। আরে বাবা নারদ ঋষি, আপনি কি পাগল? ও ছেলে, কিন্তু তো আমাকে বাবা বলে ডাকছে না, চলছে না, ফিরছে না, তো ছোট্ট দুটো হাত দিয়ে আমার গলা জড়িয়ে ধরছে না। ও নারদ ঋষি বলছে, ও আর চোখে যে চলাতো বলাতো শোনাতো, তুমি কি তাকে কোনোদিনও দেখেছো? বলে না তো। তুমি পাগল। তা তুমি সন্তান চাও? বলল হ্যাঁ। মন্ত্রপুত জল ছিটিয়ে দিলেন, সন্তানটা উঠে বসলো। কে কে ডাকে আমায়? বলে তোমার বাবা ডাকছে। বলে কোন বাবা ডাকছে? বলে বাবা আবার কটা হয়? বলছে 80 লক্ষ জনিত ভ্রমণের পর 4 লক্ষ দুর্লভ মানব জন্ম পেয়েছি। যতবার পৃথিবীতে জন্মগ্রহণ করেছি একটা করে বাবা মা পেয়েছি। কোন নাম্বার বাবা? বলে তোমার চিত্রকেতু বাবা। তখন সেই ছেলেটা বলছে, বাবাকে বলে দাও বাবা যেন আমার জন্য না কাঁদে। কেন? 200 টাকার নোট, 500 টাকার নোট যতই কর করে হোক, দেখতে সুন্দর হোক, যতই আপনি থেকে গুছিয়ে রাখেন না কেন, জানবেন সেটা ব্যয় করার জন্য। তেমনি সন্তানকে যতই মানুষ করো না কেন, জানবে জমকে দেওয়ার জন্য। মৃত্যু সবার হবেই হবে। হরি বল হরি বল। চিত্রকেতু রাজার কৃষ্ণ ভক্তি জন্মালো, নারদ ঋষি দীক্ষা দিলেন, স্বর্গ থেকে স্বর্ণ রথ এলো, আর ওই রথে করে চিত্রকেতু রাজাকে যখন স্বর্গে বৈকুণ্ঠ ধামে নিয়ে যাওয়া হচ্ছে, কৈলাসের ওপর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, সেই সময় কৈলাসপতি শিব দুর্গাকে কোলে বসে তত্ত্ব কথা বলছে। চিত্রকেতু রাজা তখন বলে, এই যে বুড়ো শিব, তুমি বুড়ো হয়ে গেছো, তোমার মতিভ্রম জাগিয়েছে? এই এত লোকের মাঝে তুমি বউকে কোলে নিয়ে বসে আছো? শিব বৈষ্ণব তো, বৈষ্ণবের ক্ষমা জ্ঞান থাকে। যে বৈষ্ণবের ক্ষমা জ্ঞান নেই তাকে বৈষ্ণবই বলা যাবে না। পরম বৈষ্ণব শিব, শিব ক্ষমা করলেন, কিন্তু দুর্গা ক্ষমা করলো না। দুর্গা বলে, চিত্রকেতু এত বড় স্পর্ধা তোমার, তুমি আমার
আমার স্বামীকে অপমান করলে, যাও আমি অভিশাপ দিচ্ছি তুমি অসুর কুলে জন্মগ্রহণ করবে। চিত্রকেতু রাজা তখন রথ থেকে নেমে এসে মা দুর্গার চরণ জড়িয়ে ধরে বলছে, মা আমার যে কুলে জন্ম হোক না কেন আশীর্বাদ করো, আমার কৃষ্ণ ভক্তিটা যেন না নষ্ট হয়। তাই হরিনাম করো, এই কৃষ্ণ নাম করলেই তোমরা সবাই উদ্ধার হয়ে। তাই এই যে হরিনাম করলে আমাদের ভবসাগর পার হওয়া, সাঁতার ভয় থাকে না, সেই নাম কি একটু করা যাবে? সে নাম কি একটু করা যাবে? আপনাদের কি বদন নেই, মানে মুখ নেই? আছে কি গাইবেন তো? সত্যি কথা বলছে, সত্যি কথা বলুন, নইলে কিন্তু আমি এক্ষুনি সত্যি মিথ্যা প্রমাণ করে দেবো। গাইবেন তো? সিরিয়ালে দিব্যি, ঠিক আছে। যারা যারা গাইবেন না একবার জোর সে উলুধ্বনি দিন তো। এখনো দিচ্ছেন? আমি বললাম কি আপনারা করলেনটা কি? বললাম যারা গাইবে না উলুধ্বনি দেন, তার মানে গাইবেন না? আমি বললাম না আমি সত্যি মিথ্যা প্রমাণ করে দেবো, ওই জন্য বলছি একটু সিরিয়াল দেখা কম করুন। সিরিয়ালে দিব্যি দিয়েছেন তো? এখন কি সিরিয়াল হচ্ছে জানো? কি হচ্ছে? যাই হোক, ওই সব দেখে আমার মায়েরা সব ভুলভাল উত্তর দিচ্ছে। আমার মায়েরাও বলছে, মা দীপান্নি তো মুখ ফসকে বাড়িয়ে গেছে, আর একবার সুযোগ দে মা। ঠিক আছে, যারা যারা হরিনাম করবে তারা একবার প্রেম সে উলুধ্বনি হরিধ্বনি করবে। সবাই মিলে গাইব, কেমন? সবাই মিলে হাত তুলুন, একসঙ্গে গাইব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গাইছেন না কেউ? আমি তো শুনতেই পাচ্ছি না। আচ্ছা আমার সঙ্গে গান। আচ্ছা সবাই মিলে একটু দুটো বাহু তুলুন তো, যাদের যাদের হাত আছে তুলুন, যাদের হাত নেই তাদের তোলার দরকার নেই। তোমাদের হাত নাই? বাহ, ওই যে বাবা সবাই হাত তুলেছে, ওই যে পেছনের যে মায়েরা। হরি নামে হাত তুলতে লজ্জা লাগে, কিন্তু বলুন তো কোন সময় বলা লাগে না আপনি থেকে হাত উঠে যায়? বলুন বলুন। দিতে হবে দিতে হবে, কোন সময় বলুন? হ্যাঁ, ভোটের সময়। আমার হাত তোলায় একজনের গাড়ি বাড়ি হলো, তার টাকা পয়সা হলো, সে নেতা হলো, কিন্তু আমি যে ভিখারি সেই ভিখারি রয়ে গেলাম। পরের মঙ্গলের জন্য হাত তুলতে লজ্জা করে না, নিজের মঙ্গলের সময় হাত তুলতে যত লজ্জা লাগে। সবাই মিলে দুটো বাহু তোলো।
এবার সবাই মিলে আমার সঙ্গে গাইবেন, কেমন? হরে কৃষ্ণ কৃষ্ণ হরে আস্তে ওনাকে কি একটু নিয়ে যান তো, যাইনি তাই সবাই মিলে গান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, একতালে গান হরে 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 রাম, বলো হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে গান হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই হরে গৌর হরি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম 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 হরে হরে বলেন সচিন নন্দন গৌর হরি কি। বাহ, খুব ভালো, আপনারা গেয়েছেন ভালো, তবে একটা ভুল করেছেন, বলবো বলবো আপনারা রাগ করবেন না তো? রাগ করবেন না তো? বলেই ফেলে আমি তো একটু করে চলেই যাব। আপনারা আগে বলবেন তো যে আপনারা এত সুন্দর গান করতে পারেন, তাহলে আমি এদের কাউকে আর আনতামই না, আগে বলতে পারতেন। তা এই যে কৃষ্ণ নাম, এই নামে যদি দুফোঁটা চোখের জল ফেলা যায় না, আপনি দেখবেন বাড়ি গিয়ে আবার ভাববেন কালকে আবার কীর্তন শুনতে যাব। কেন না ওখানে বসে বসে একটু কাঁদবো, চোখের জল ফেলবো। কিন্তু যদি মেয়ের বাড়ি যান, মেয়ের শ্বশুর আপনার কি হবে? বেয়াই, ওই যা হোক একটা হবে। যদি আপনার কাঁদায় চোখের জল ফেলে, মনে হবে আর ওই ভিটাই পা দেবো? একদম না। মনে হবে না। কিন্তু হরি নামে কাঁদলে মনে হবে আমি আবার কাঁদবো। তাই বিলম্ব নয়, সমস্ত ভক্তগণ গিয়েছে গৌর হরির কাছে। গৌর হরি ঘুমিয়ে আছে তো, তাই সমস্ত ভক্তগণ মনে মনে ভাবলেন আজ গৌর হরিকে জাগাতে হবে, নইলে গৌর হরি জাগবে না। সবাই জাগাবেন তো? তাহলে একটু সবাই উলুধ্বনি হরিধ্বনি করেন। ওঠো ওঠো গোরা চাঁদ নিশি পোহাইল, ওঠো ওঠো গোরা চাঁদ নিশি ওঠো ওঠো গোরা চাঁদ নিশি পোহাইল।
ঘোষ কহে মনের হরিষে ওই আমার বাসু